আজকে ঢাকার আকাশটা ঘোলা এবং মেঘলা হলেও উপর থেকে কিন্তু দেখতে খারাপ লাগছে না। এখানে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষের দিকে এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু এখান থেকে একটা অংশ চলে গেছে আমাদের হাতিরঝিলের দিকে এবং অন্য অংশ গিয়ে মিলবে ধীরে ধীরে কমলাপুরের সাথে। হাতিরঝিলের অংশটা কিন্তু অনেক আগেই রেডি হয়ে গেলেও কমলাপুরের অংশটা কিন্তু এখনো পর্যন্ত রেডি না। এখানে দেখা যাচ্ছে একটা অংশ প্রায় নিচের দিকে নেমে গেছে এবং আরেকটা অংশ সোজা চলে গেছে কমলাপুরের উদ্দেশ্যে। আশা করা যায় এই কাজ অতি দ্রুত সম্ভব শেষ হয়ে যাবে এবং ঢাকাবাসী এই মারাত্মক জ্যামের হাত থেকে দীর্ঘই রক্ষা পাবে। এরপরে খানিকটা সামনে আগালেই কিন্তু দেখা যাচ্ছে মগবাজার ফ্লাইওভারের কিছু অংশ, যেটার একটা চলে গেছে সোজা ফার্ম গেটের দিকে এবং আরেকটা নেমেছে কাউরান বাজারের দিকে এবং সামনেই দেখা যাচ্ছে আমাদের সকলের প্রিয় হাতিরঝিল। অনেকবার পরিশোধনের পরেও এখনও কিন্তু হাতিরঝিলের পানিটা প্রায় নোংরাই রয়ে গেছে, তবে আশা করি সামনে বর্ষাকালে পানির রঙটা অনেকটাই চেঞ্জ হবে এবং ঢাকাবাসী হাতিরঝিলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবে। হাতিরঝিলের প্রায় সামনের দিকের অংশে কিন্তু সুন্দর এই যে বোটের একটা যে ঘাট রয়েছে, যেখান থেকে পারাপারের জন্য বোটগুলো ছেড়ে যায় তা দেখা যাচ্ছে এবং তার থেকে আরেকটু দূরেই আমরা হাতিরঝিলের যে সুন্দর সুন্দর ব্রিজগুলো রয়েছে তার দুই অংশ দেখতে পাচ্ছি। রাস্তার কোলাহল এবং যানজটের কারণে ঢাকা শহরটাকে অনেক বড় মনে করা হলেও কিন্তু উপর থেকে ঢাকাটা কিন্তু দেখতে একেবারেই ছোট লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতিরঝিলের পাশে যেই সুন্দর সড়ক ভবনটি রয়েছে সেটা দেখা যাচ্ছে এবং ওই যে দূরে আমাদের তেজগাঁওর যে শান্তা পিনাকল, যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে উঁচু অট্টালিকা হিসেবে বিবেচিত হয়, সেটা দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম পুনরায় কাউরান বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ছাদের দিকে এবং এখান থেকে ছাদটা কিন্তু অসাধারণ লাগছে। ড্রোনকে নিচের দিকে নামাতে নামাতে আর সুন্দর একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে কমপ্লেক্সের সামনে যে সুন্দর আলপনাটা করা হয়েছিল তার কিছুটা সাদৃশ্য উপর থেকে দেখা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।